হ্যালো এভরিওয়ান, আমাদের যে আগামীকালকের আরসিসি মাধ্যমিকের প্রেজেন্টেশন, তো সেই উপলক্ষে আমাদের টপিক ছিল স্কোয়ার ফুটিং। তো সেই হিসেবে আমরা ডিজাইন করেছি এখানে একটা স্কোয়ার ফুটিং। এখানে ওয়াইড 10 ইঞ্চি আছে এবং লেন্থও 10 ইঞ্চি আছে। আর এখানে টপ মেশ এবং বটম মেশ দুইটা মেশ ইউজ করা হয়েছে। যদিও এটা ম্যান্ডেটরি না স্কোয়ার ফুটিংয়ে টপ মেশ বটম মেশ, কিন্তু অ্যাস্থেটিক্যালি একটা সুন্দর লুক আনার জন্য, প্লাস এটাকে ফর হেভিয়ার লোড ক্যাপাসিটি ডিজাইন বেসিসে আমরা টপ বটম দুটোই দিয়েছি। টপ মেশের কাজটা এবং বটম মেশের কাজটা আমাদেরকে একটু জানতে হবে। একটা ফুটিংয়ে কখন বটম মেশ ছাড়াও টপ মেশ ইউজ করা হয়, যখন এই কলামটা সহ এবং উপরের স্ট্রাকচারের লোড যদি বেশি হয় নর্মালের থেকে, এবং এটার সম্ভাবনা থাকে যে লোডের কারণে এই ফুটিংয়ের রেইনফোর্সমেন্টের স্ট্রাকচার প্লেসমেন্ট ঠিকঠাক হবে না, অর্থাৎ প্লেসমেন্ট নড়বড়ে হয়ে যেতে পারে, অথবা কম্প্রেশনের কারণে এটা ডিফর্ম করতে পারে। তখন আমরা টপ মেশটা ইনক্লুড করব, কারণ কনক্রিট কম্প্রেস এর জন্য ভালো, কিন্তু টেনশনের জন্য ভালো নয়। আবার উল্টোভাবে রেইনফোর্সমেন্ট টেনশনের জন্য বেস্ট, কিন্তু কম্প্রেশনের জন্য ভালো নয়। তো সেই হিসেবেই করা। আর বটম মেশটা মূলত একটা ফুটিংয়ের সব থেকে বেশি লোড বেয়ার করে, বলতে গেলে ফুল স্ট্রাকচারের বটম মেশগুলোই মেইনলি লোডগুলো বেয়ার করে, আর সেই লোডটা হলো টেনশন। আর আমরা এখানে কলাম ইউজ করেছি, শর্ট কলাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এবং যেহেতু এটা একটা স্যাম্পল স্ট্রাকচার, তো সেই হিসেবে মানানসই আমরা এখানে রিবার স্ট্র্যাপের সাইজগুলো নির্ধারণ করেছি। এবং এখানে তিনটা 6টা প্লাস সেন্টারে দুইটা টোটাল 8টা কলাম বার রয়েছে। আর টোটাল কলাম বারে স্ট্র্যাপ আছে, ফুটিংয়ের উপরে আছে টোটাল 7টা, 1 2 3 4 5 6 7, এবং ফুটিংয়ের টপ মেশ বটম মেশের ইন্টারনাল স্ট্র্যাপ আছে 2টা, 1টা 2টা। স্ট্র্যাপগুলোই মূলত 2 বাই 2। আর আমরা কলামের যে অংশটা, যে হুকিংটা বটম মেশের ওভারল্যাপ করছে, সেটা 2 ইঞ্চি এখান থেকে এখানে, অর্থাৎ একটা কলামের হুকিং প্লাস আপার পোর্শনের রেইনফোর্সমেন্টের লেন্থ হবে 2 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি, কারণ উপরে টপে 8 ইঞ্চি আছে এখান থেকে, তো সেই হিসেবে 10 ইঞ্চি। আর আমরা এখানে টপ মেশে রেইনফোর্সমেন্টগুলোর স্পেসিং দিয়েছি 1.2 ইঞ্চ করে, এবং বটম মেশের স্পেসিং দিয়েছি আমরা 1 ইঞ্চ করে। তো 10 ইঞ্চিতে 11টা রিবার আমরা ইউজ করেছি। আর টপ মেশ ইউজ করেছি 9টা রেইনফোর্সমেন্ট। আর আমরা টপ মেশ এবং বটম মেশের হোল্ড করার জন্য আমরা এখানে চেয়ার ব্যবহার করেছি। এই চেয়ারটাকে অনেকে অনেক নামে ডেকে থাকে। তো চেয়ারটার ডাইমেনশন হলো মূলত এখানে ওভারল্যাপ যেটা করছে বটম মেশে সেটা 2 ইঞ্চি এটা, এবং হাইট আছে, অর্থাৎ যেটাকে আমরা সোজা ভাষায় ডি হিসেবে অবহিত করি, টপ মেশ এবং বটম মেশের ডিস্টেন্স হাইট সেটা 1.5 ইঞ্চি আছে।
এবং চেয়ারের যে টপ সারফেস আছে সেটা 3 ইঞ্চি আছে। আর যদি বলতে হয় তাহলে এই স্কোয়ার ফুটিং যদি বলা হয় স্কোয়ার ফুটিংটা বাস্তব ক্ষেত্রে কোথায় ইউজ করা যেতে পারে, এই ধরনের স্যাম্পল এটার মাল্টিপল সাইজ ইনক্রিজ করে। তো এটা মূলত ব্রিজ স্ট্রাকচার অথবা হাইওয়ে স্ট্রাকচার অথবা এক্সপ্রেসওয়ে অথবা মাল্টিপল স্টোরেড বিল্ডিং, অর্থাৎ যেখানে কন্টিনিউয়াসলি লোড বেশি থাকবে সেই সব ক্ষেত্রে আমরা ফাউন্ডেশনের ফুটিংয়ে এই ধরনের স্ট্রাকচারগুলো ইউজ করাটা সুইটেবল হবে। তো ঠিক আছে, আশা করা যায় সব কিছু ক্লিয়ার করতে পেরেছি এবং ইন্টারভিউয়ের জন্য হয়তো এর বাইরে থেকেও অনেক কোশ্চেন করবে, তো সেটা নিজেদের টেকনিক্যালি উত্তর দিতে হবে। থ্যাংক ইউ সবাইকে।